আসসালামু আলাইকুম। আপনার যদি স্বপ্ন থেকে থাকে যে আপনি 2D অ্যানিমেশন ভিডিও মোবাইলের মাধ্যমে বানাবেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো কাজ করেছেন। কথা হচ্ছে যে আপনি যদি মোবাইলে 2D অ্যানিমেশন ভিডিও বানাতে চান, তাহলে আজকে কিন্তু আমরা ২য় পার্টে চলে আসলাম একটা ভিডিও নিয়ে, যেটি আপনি শিখতে পারবেন যে কিভাবে একটা অ্যানিমেশন কথা বানানো যায়। তো আমরা কিন্তু আগের একটা পার্ট দিয়েছিলাম, সেটিতে আমরা শিখেছি যে একটা অ্যানিমেশন ভিডিও কিভাবে আপনি একটা ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু মানে অ্যানিমেশন ভিডিও কিন্তু আমি মোবাইলের মাধ্যমে অঙ্কন করেছি এবং বানাইছি। তো আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনি কথা বলবেন। তো আর আগে একটা কথা না বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে আছেন, এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। কথা হচ্ছে যে আপনাদের কিন্তু ফ্লিপারগ্লিস অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাদের কার্টুন অ্যানিমেশনটা খুব সহজে বানাতে হবে। তো ফ্লিপারগ্লিস অ্যাপসটা কোথায় পাবেন? এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি চাইলে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতেও পারেন। কথা আছে যে এরকম ইন্টারফেস চলে আসবে যদি ফ্লিপারগ্লিস অ্যাপসে ক্লিক করেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস একটা আইকন আসবে। এখানে একটা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নেম ইওর অ্যানিমেশন। তো নেম ইওর অ্যানিমেশন যেখানে আছে এখানে কিন্তু হযবরল একটা নাম দিয়ে দিবেন। যেটা মন চায় ওটাই নাম দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা অপশন। তো এই ২ টা অপশনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে তো এখানে YouTube এর জন্য কিন্তু আ ৭২০ রয়েছে। এটা কিন্তু আপনাকে ১০৮০ সিলেক্ট করে নিতে হবে। তারপর ১২ পিক্সেল থেকে আপনাকে ২ থেকে ৩ সচরাচর নিয়ে নেবেন। তো আমরা কিন্তু ২ থেকে ৩ আমরা নিয়ে নিয়েছি। তো আমরা ২ নিলাম। তারপর ব্যাক সাইডে ক্লিক করব, একটু ৪ টা উপরে নিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন। ক্রিয়েটিভ প্রজেক্ট এ ট্যাপ করবেন। ক্রিয়েটিভ প্রজেক্টে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভয়ে থাকার কিছু কারণ নেই। এখানে কিন্তু আপনাকে একটা ক্যারেক্টার ডিজাইন করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি ক্যারেক্টার নিজে থেকে ডিজাইন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ইমেজ সার্চ একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। সেখানে কিন্তু অসংখ্য ইমেজ আপনি কিন্তু সার্চ করে বের করতে পারবেন। তো সেখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন যে 2D অ্যানিমেশন ক্যারেক্টার, তো এখানে লিখে সার্চ করবেন, অনেকগুলো ক্যারেক্টার আপনাদের চলে আসবে। এই নিয়ে আপনি কিন্তু ৫ টা ক্যারেক্টার নেবেন। মানে আপনার একটা ভিডিও বানাতে ৫ টা ক্যারেক্টার, একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে দাদা বা দাদি। তো কথা হচ্ছে যে ৫ টা ক্যারেক্টার আপনাকে কিন্তু একটা ভিডিও বানাতে মানে ভালো একটা সহযোগিতা করবে। তো আপনার ৫ টা ক্যারেক্টার আপনার কিন্তু সুন্দরভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এইরকম ইন্টারফেস আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে 3 ডট আইকন কি করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি নিজে থেকে আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সেটিংস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ১ম এ রয়েছে প্রজেক্ট সেটিং, তারপর আছে ফ্রেম ভিউয়ার, তারপর হচ্ছে অনিয়ন, তারপর হচ্ছে গ্রিড, তারপর হচ্ছে এড ইমেজ। তো এড ইমেজ আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে, যেহেতু আপনি নিজে থেকে একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারেন না। তো সেক্ষেত্রে আমি এড ইমেজে ক্লিক করলাম। এড ইমেজে ক্লিক করার পর আপনাদের কিন্তু সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি কিন্তু একটা ক্যারেক্টার আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি ইমেজ সার্চ থেকে। তো সেখানে আমি কিন্তু ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এই ক্যারেক্টারটা আমরা কিন্তু নিয়ে এসেছি। এটা নিয়ে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু ১ম ফ্রেমে চলে এসেছে। এরপর আপনাকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন। তো এখানে 1 রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন আসছে। তো প্লাস আইকনে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। মানে এখানে যখন আর্ট করবেন তখন কিন্তু ওইখানে আপনাদের কিন্তু জমা হয়ে থাকবে। মানে এখন দেখেন যে কিভাবে আর্ট করতেছি। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ছাড় দিয়ে দেখতে পাচ্ছেন যে কলম একটা আইকন। কলম আইকনে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গোল একটা আইকন। এই গোল আইকনে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে ১৯ রয়েছে, এখানে নিচ নিয়ে টেনে আপনি কিন্তু ৩ করে দিবেন। তো ৩ করে দেওয়ার পর আপনাকে কিন্তু যে কাজটি করতে হবে, ছবিটা একটু জুম করে নিতে হবে। তো আমরা কিন্তু ছবিটা এখন জুম করে নিতেছি। জাস্ট খালি মুখটা নিয়ে নিতেছি। তো সুন্দর করে আপনাকে কিন্তু আর্ট করতে হবে। মানে যেদিকে দায় রয়েছে সেদিকে কিন্তু আর্ট করতে হবে। তো আমাদের কিন্তু কালার অপশনটা সিলেক্ট করতে হবে। তো কালার অপশন সিলেক্ট করার পর যদি আমাদের কলমটা কালো কালার নেব, সেক্ষেত্রে আমরা কালার অপশনে আমরা ক্লিক করব। তো আমরা কিন্তু এখন কালার অপশনে ক্লিক করব। তারপর এখানে কালো সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে ক্রস বাটনে ক্লিক করব। তারপর এখানে সুন্দর করে কিন্তু আমরা এখন ছবিটা অঙ্কন করব। ছবিটা অঙ্কন করতে হবে খুব ঢেলেলোভাবে এবং আপনাকে সুন্দর করে আপনার কিন্তু ছবিটা অঙ্কন করতে হবে। তো আজকে জাস্ট খালি আপনাদের দেখিয়ে দেব একটা অ্যানিমেশন কিভাবে কথা বলবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই বুঝতে পারবেন। আর আমরা কিন্তু পার্ট টু পার্ট দেওয়ার চেষ্টা করব, যেটির মাধ্যমে আপনি খুব সুন্দর একটা মোবাইলের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও শিখতে পারবেন। আমি কিন্তু কোর্সের মাধ্যমে শিখাই। আমাদের কিন্তু অলরেডি ৯৬ জন স্টুডেন্ট আছে। অনেকে আছে যে YouTube এ ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতেছে। তো আপনি যদি শিখতে চান কোর্সের মাধ্যমে, সেখানে আপনি জানতে পারবেন। মানে এগুলো যে কাজগুলো বুঝতেছেন না সেগুলো বুঝিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু জাস্ট আপনি কিন্তু কমেন্ট বক্সে বুঝিয়ে নিতে পারবেন। তো এখানে জাস্ট আমি কিন্তু কমেন্ট বক্সটা খালি রিপ্লাই দেব, এটাই এতটুকু। কিন্তু ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ কিন্তু এক্কারে মানে মানে সামনাসামনি যেভাবে কথা বলে সেরকম করেই আপনি কিন্তু নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেইলস।
তো কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই ক্যারেক্টারটা অলরেডি মুখটা অঙ্কন করা শেষ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনাকে সুন্দর করে ক্যারেক্টারটা কিন্তু অঙ্কন করতে হবে এবং যত ধীরে পাবেন তত কাজ করবেন আর যত সুন্দর করবেন তত ভালো হবে। তো কিন্তু আমাদের কিন্তু এখন হাতের যে ইয়াটা আছে মানে তারপর হচ্ছে হাতটা এখন আমরা অঙ্কন করব। এইভাবে কিন্তু আপনাকে ক্যারেক্টারটা সুন্দর, সুন্দর করে জুম করতে হবে এবং অঙ্কন করতে হবে। আর এটি কিন্তু আমি হাতের মাধ্যমে অঙ্কন করতেছি সুন্দরভাবে। কিন্তু আপনি হাতের মাধ্যমে অঙ্কন করতে হবে, কোনো পেন কিনতে হবে না। যদি পেন কেনেন তাহলে কিন্তু খুব একটা বিপদে পড়ে যাবেন। কারণ নতুন অবস্থায় পেন আপনি চালাতে পারবেন না। এজন্য কিন্তু হাত দিয়ে চেষ্টা করবেন। আর যেটা বুঝবেন না এরকম করে জুম করবেন, তারপরে সুন্দর করে কিন্তু আপনাকে অঙ্কন করতে হবে। তো অলরেডি কিন্তু আমাদের এই যে মুখ যে অঙ্কন করা হয়ে গেছে, তারপর হচ্ছে জামার যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা অলরেডি অঙ্কন করা শেষ। এরপর কিন্তু আমরা এই যে হাতটা রয়েছে এই হাতটাকে অঙ্কন করব। আমরা কিন্তু পরবর্তী আরো পার্ট নিয়ে আসবো যেটিকে কিন্তু আপনি একটা অ্যানিমেশন কিভাবে হাঁটাচলা করাবেন, তারপর হচ্ছে কথা বলাবেন এটা তো আজকে শিখতেছেন। তারপর হচ্ছে হাত নড়াচড়া করাবেন, তারপর হচ্ছে ২ টি ক্যারেক্টার কিভাবে কাজ করাবেন একসাথে এটাও শিখতে পারবেন। কিভাবে একটা 2D অ্যানিমেশন ভিডিও আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু ছবিটা কিন্তু অলরেডি অঙ্কন করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের নিচের পার্টটা অঙ্কন করতে হবে। তো আমরা কিন্তু নিচের পার্টটা এখন অঙ্কন করব। তো আমাদের কিন্তু নিচের পার্টটা অঙ্কন করব এখন। তারপর যদি আপনাদের যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে, একটু কষ্ট করে অবশ্যই একটু লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ পরবর্তী ভিডিও যে আমি দিব সেগুলো সবার আগে পেয়ে যাবেন। অনেকে আছেন যে মোবাইলে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানান, আগ্রহী আছে কিন্তু ভালো একটা অ্যানিমেটর পাচ্ছেন না যে আপনাকে শিখাবে। তো আমি কিন্তু এখানে কিন্তু মানে পার্ট টু পার্ট দেওয়ার চেষ্টা করব। একের ফুলফিল ভাবে আপনি শিখতে পারবেন। তো অলরেডি কিন্তু আমাদের ক্যারেক্টার করে ডিজাইন করা শেষ হয়ে গেছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আইকনটা, এখানে আমরা যে লেয়ারটা নিলাম ওইখানে লেয়ারটা নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে লেয়ারটা আছে যেটা আমরা ছবিটা নিলাম, এই লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 100 তো এখানে 100 এ ক্লিক করতে হবে। দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ক্যারেক্টার কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। এবার কালারিং অপশনে ক্লিক করার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কলম আইকনে আমরা ক্লিক করব। তারপর কালারিং অপশনের জন্য চতুর্থ একটা আছে জগের মতো আইকন, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালার অপশন, এখানে কালো কালার সিলেক্ট করব। কারণ কালো কালার সিলেক্ট করব এখানে কিন্তু আমাদের এই যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা মোজটা একটু কালো কালার দিয়ে দিব। তারপর এবার আবার কালো কালারে সিলেক্ট করব। সুন্দর করে কিন্তু আমরা এক, এক করে কালার নিয়ে নিব। তো আমরা সুন্দর করে কিন্তু এক, এক করে কালার নিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন। আমাদের সুন্দর করে কিন্তু আমরা কালার নিয়ে নিতেছি। একটা নিমেষে কিন্তু একটা এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি মোবাইল দিয়ে বানাতে পারবেন 2D অ্যানিমেশন ভিডিও। তো এবার কিন্তু আমরা এখন জাস্ট আমরা কিন্তু জামার কালারটা দিয়ে দেব। জামার কালারটা দিয়ে দেওয়া শেষ। এবার কিন্তু আমরা প্যান্টের কালারটা দিয়ে দেব। তো আমাদের প্যান্টের কালারটাও কিন্তু দিয়ে দেওয়া শেষ। তো এইরকম সমস্যা আপনার কিন্তু পড়তে পারে। এরকম সমস্যার কারণ হচ্ছে কি আপনি যেটা হচ্ছে আপনি এখানে দেখেন যে একটু পরিমাণ গ্যাপ থাকার কারণে কিন্তু পুরোটাই মানে কালারিং হয়ে গেছে। এজন্য ব্যাক সাইডে ক্লিক করবেন। মানে এই সাইডে কিন্তু ভুল হয় তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি রাইট হয় তাহলে আবার এখানে ক্লিক করবেন ওইটা চলে আসবে। তো আমরা ভুল হয়েছে এই আইকনটাতে ক্লিক করলাম। তারপর এটা আমরা কলমা কালারে সিলেক্ট করব। কলম আইকনে সিলেক্ট করে নিব। কলম আইকনে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবার কালার অপশনে ক্লিক করব। তারপর সুন্দর করে আমরা কিন্তু এখন কালারিং করে নেব। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ক্যারেক্টারটা মানে ইয়া করা শেষ। এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা চোখের একটা কালার রয়েছে এটা আমরা করে দিব সাদা কালার। তো আমরা জুম করে দিব একটু। দেখতে পাচ্ছ আমরা কিন্তু তারপর কালারিং অপশনে ক্লিক করে আমরা কিন্তু সাদা কালারটা সিলেক্ট করে নিব। অলরেডি কিন্তু আমাদের একটা ক্যারেক্টার ডিজাইন করা কিন্তু অলরেডি কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার এই ক্যারেক্টারটা কিভাবে কথা বলবেন, কথা বলার জন্য আপনাদের কয়েকটি মুখ অঙ্কন করতে হবে। মুখগুলো কোথায় পাবেন? আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দেন তাহলে আমরা মুখ দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে একটা ড্রাইভ রয়েছে মানে এই যে একটা ড্রাইভ আপনি লিংক পাবেন কমেন্ট বক্সে, সেখানে ক্লিক করে আপনি মুখটা নিয়ে নিতে পারবেন। কথা হচ্ছে যে আপনাকে কথা বলার জন্য আমরা কিন্তু একটা মুখ নিয়ে নেব। আমরা এখন ব্যাক সাইডে ক্লিক করতেছি। তো এখানে কিন্তু আমাদের অসংখ্য মুখ অঙ্কন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসংখ্য মুখ অঙ্কন করা আছে। এই মুখগুলো এক, এক করে আমরা নিয়ে নিব। কথা হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ক্রপ অপশনে ক্লিক করে আপনার কিন্তু সুন্দর করে প্রতিটা এক, এক ক্রপ করে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কপি একটা আইকন, তো এইখানে ক্লিক করতে হবে। তারপর ব্যাক সাইডে ক্লিক করতে হবে। ওখানে কাজ নেই। এবার সুন্দর করে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে যে অপশনটা পরে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা কিন্তু নিয়ে আসলাম। তারপর এটা সুন্দর করে এক সাইডে আমরা কিন্তু বসিয়ে দিব। এক সাইডে বসিয়ে দিব। তারপর আমরা মুখ এক, এক করে নিব। তারপর যে কাজটি করতে হবে এটা একটা করে ছবি ক্লিক করতে হবে, মানে কপি করতে হবে। আবার অপশনে ক্লিক করতে হবে এই অপশনটিতে। এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন।
তাহলে এই পরে একটা করে প্লাস এখানে ক্লিক করবেন। মানে এখানে একটা প্লাস এখানে ক্লিক করবেন, একটা এখানে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনি ৭ থেকে ৮ টা একটা কিন্তু ফ্রেম নিয়ে নিবেন। তো আমরা কিন্তু ৭ থেকে ৮ টা কিন্তু ফ্রেম নেওয়া শেষ হয়ে গেছে। এরপর কথা বলার জন্য আমরা যে কাজটি করব, একটা করে আমরা কিন্তু ক্রপ অপশনে ক্লিক করব। এখানে আমরা ক্রপ অপশনে, তো এখানে ক্রপ অপশনে ক্লিক করে একটা জাস্ট মুভ নিব। তারপর এখানে টেনে আমরা কিন্তু বসিয়ে দিব। তো আমরা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর ২য় যে ফ্রেমটা আছে এখানে ২য় ফ্রেমে আমরা ক্লিক করব। তারপর আরেকটা মুখ নেব। তো আমরা আরেকটা এখন মুখ নেব। পরের মুখটা আমরা সিলেক্ট করে নিয়ে নেব। তো পরের মুখটা আমরা কিন্তু সিলেক্ট করে নিলাম। সুন্দর করে এই মুখটাও কিন্তু আমরা এখন বসিয়ে দিব। তারপর ৩য় ফ্রেমে আমরা ক্লিক করব। এরকম করে এক, এক করে কিন্তু আপনাদের মুখগুলো আপনাদের কিন্তু নিয়ে নিতে হবে এবং সুন্দর করে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। তো এইভাবে ৪র্থ আমরা একটা মুখ নিয়ে নেব। এভাবে কিন্তু আপনাকে এক, এক করে কিন্তু মুখগুলো নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা কোনো কাটতেছি না। কারণ আপনাদের বোঝানোর জন্য কিন্তু আপনাদের একটু ধৈর্যশীলভাবে দেখতে হবে। এভাবে কিন্তু আপনাদের কিন্তু কথা বলার জন্য কিন্তু মুখগুলো সিলেক্ট করে নিতে হবে। এই মুখগুলো আপনি কোথায় পাবেন? আমাদের যে ড্রাইভ লিংক দেবো কমেন্ট বক্সে। সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো অলরেডি কিন্তু আমাদের কয়েকটা মুখ ৫ টা মুখ অঙ্কন করা হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব, এই মুখগুলো যে আছে এগুলো কিন্তু আমরা ডিলিট করে ক্রপ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট একটা আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করবেন। একটা করে ফ্রেমে ক্লিক করবেন আর এই মুখগুলো ক্রপ করবেন আর হচ্ছে ডিলিট করে নিবেন। এই মুখগুলো কিন্তু আমরা ডিলিট করে নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা ফ্রেম আছে। তো আমরা এই ফ্রেমগুলো কিন্তু ডিলিট করে দেব। কারণ আমরা ভিডিও অতদূর বাড়াবো না। কারণ আপনাদের যেটা বুঝিয়ে দেওয়ার আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি। যেটা বুঝতেছেন না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা কিন্তু এখন একটু ভিডিওটা প্লে করব। এখন যদি আমরা ভিডিওটা এখন এখানে ক্লিক করি, প্লে করি, দেখতে পাচ্ছেন কথা বলতেছে। এরকম কিন্তু আপনাকে মুখ নড়াতে হবে এবং ভয়েস দেওয়ার জন্য কাইং মাস্টার ব্যবহার করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পার্ট দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।